আপনার মেহের আফরোজ শাওনকে কিছু বইলেন না, বেচারির বিয়া হয়েছিল 56 বছরের একটা বুড়া বেটার সাথে। হুমায়ুন আহমেদকে বিয়ে করছে সে শুধুমাত্র টাকার জন্য। টাকা যখন পাইছে সে আবার শারীরিক সুখ পায় নাই। শারীরিক সুখ না পাওয়ার জন্য এখন শুধু সে যেখানে যায় সেখানেই শুধু সিডিআই সিডিআই বলতে থাকে। সিডিআই সিডিআই মানে কি জিনিস এটা তো আমরা সবাই বুঝাই গেছি, থাক বাদ দাও। এখন আমি বুঝলাম না মাহিয়া মাহির আসলে হইলটা কি, মানে ও আসলে মানে কি সমস্যা ওর? ও পাগল হয়ে গেছে কেন? আমাকে গালিগালাজ করা হচ্ছে, যেহেতু আমার কলিগকে গালি দেওয়া হচ্ছে সেটা আমার গায়েও লেগেছে। লাগছে ওর গায়ে, প্রোটেস্ট করলাম, করলো। ও মা, এখন দেখি সবাই আমাকেও গালি দিচ্ছে। তা গালি দিবে না? সবাই না, ওই যে ফালতু কিছু আছে না যেগুলোর নাম রাখছে জোলাই যোদ্ধা, নিজেরাই নিজেদের নাম রাখছে জোলাই যোদ্ধা, এরা। তারপর বসে থাকতে থাকতে হঠাৎ আমার মাথায় আসলো যে বাংলাদেশে রাইট নাও। আচ্ছা, এই সেরি তো কথাই কইতে পারে না, এই সেরির নায়িকা কেন বানাইছে? আর নিজেরা নিজেরা জুলাই যোদ্ধা হয়ে গেছে। ও রিয়েলি? তারপরে কি কয় মাতারি শোনেন। সবচেয়ে ভালো অ্যাক্টরকে শাকিব খান। বাবা, এই শাকিব খান এত ভালো অভিনয় করে না এই জোলাই যোদ্ধাদের মতো। ও তারা অভিনয় করে আপনাদের বিশ্বাস নিয়ে, ইমোশন নিয়ে যেভাবে ছলনা করেছে, আপনাদেরকে ঠকিয়েছে, আপনাদের স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় মিছিল করেছে, মিছিল করতে যে নিজেরাই ওদেরকে মেরে নাম দিয়েছে ছাত্রলীগ মেরেছে, আওয়ামী লীগ মেরেছে। হ্যাঁ, হায় রে, এত বড় বাটপার এই মাহিয়া মাহি। মানে যেমন মেহের আফরোজ শাওন তেমন তার কলিগ, বুঝতে পারছেন? মানে প্রোটেস্টও করতে আসে এক আরেক, বুঝতে পারছেন? মানে জুলাই যোদ্ধারা নাকি নিজেরা নিজেরাই মাইরা ফেলছে। এটা হয়, এটা হয়। মানে আমাদের কত শত বাচ্চাদের প্রাণ গেছে আমরা শুধু জানি, যাদের প্রাণ গেছে। হ্যাঁ, এরা হইতেছে জুলাইয়ের রাজাকার, বুঝতে পারছেন? যারা স্বীকারই করতে চায় না যে তারা আসলে কি খারাপই করছে, তারা আসলে কতটুকু খারাপই করছে। যেটা খারাপ সেটাকে খারাপ বলা শিখেন, বুঝতে পারছেন? আর ইনায়া বিনায়া করে কথা বললেন না। এইসব করে কথা বলার সময় আর সুযোগ কোনোটাই কিন্তু এখন নাই, ঠিক আছে? আর মেহের আফরোজ শাওনকে বলতেছি, মানে আপনি একটু অফ যাইতে পারেন না? মানে আপনি আপনি কিন্তু আপনার লেভেল কিন্তু অনেক উপরে। হ্যাঁ, আপনার লেভেল উপরে উঠাইছে হুমায়ুন আহমেদ স্যার। হুমায়ুন আহমেদ স্যারের বউ হয়ে আপনি এইরকম করে কথাবার্তা বলেন, আপনি একটু অফ যান, বুঝছেন? মানে এই ছেলের তো কোনো মানে মাহিয়া মাহির তো কোনো মাথায় ঘিলু নাই, কিন্তু আপনার মাথায় তো ঘিলু আছে। একটু অফ যান, বুঝছেন? নাইলে আপনার আসলে যে খোয়াইশ আছে, যে জিনিসটা আসলে আপনি হুমায়ুন আহমেদ স্যারের কাছ থেকে পান নাই 56 বছর বয়সে, এখন সব জুলাই যোদ্ধারা মিলা আপনাকে দেওয়া শুরু করবে, বুঝছেন না? আপনি একটু অফ যান আপা। দরকার কি বলেন? সবার কাছ থেকে উল্টাপাল্টা কথা শুনতে ভাল লাগে? হ্যাঁ,